তিনি বলেছেন অতি সম্প্রতি বক্তৃতায় ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদে ইলেকশন হবে, এই নির্দেশনা তিনি নির্বাচন কমিশনকে দিয়েছেন। নির্বাচন কমিশন যদিও তার আগে থেকে প্রস্তুতি শুরু করেছেন, প্রধান নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যে আমাদের জানিয়েছে। এখন কথা হচ্ছে কেউ কেউ এই নির্বাচন যাতে না হয় কেউ কেউ বলেই ফেলেছে, তাদের দাবি অনুযায়ী পদক্ষেপ না নিলে নির্বাচন দ্বারা প্রতিহত করবে। এই নির্বাচন না হলে দেশ একটা অনিশ্চিত গন্তব্যের দিকে যাবে। নির্বাচিত সরকার না থাকলে যে কঠিন কঠিন সিদ্ধান্ত নিতে হয় একটি অন্তর্বর্তীকালীন সরকার ওই সিদ্ধান্ত নিতে পারে না। বিএনপি একমাত্র দল, এখন অনেক দল আছে কিন্তু বিএনপি একমাত্র দল যার একেবারে প্রান্তিক পর্যায়ে ঠিক অর্ডার করতে পারে, সাগরে, বন্দরে, নদী, নালায় যেখানে 10 জন লোক থাকবে সেখানে এই কমপক্ষে 6 থেকে 7 জন বিএনপি। আওয়ামী লীগ ছিল, পালিয়েছে। সেই বিএনপি যদি উঠে দাঁড়ায়, পুলিশ লাগবে না, মিলিটারি লাগবে না, দেশকে রক্ষা করার জন্য তারা একটি সব থেকে বড় শক্তি হিসাবে আত্মপ্রকাশ করতে হবে। এটাই বাস্তবতা। সেই জন্য বিএনপিকে ঠেকানোর জন্য নানান ওজোর আপত্তি, নানান দাবি, নানান ঘটনা সামনে আনা হচ্ছে। আমি অন্য কোনো দলকে সমালোচনা করছি না, শুধু এতটুকু বলছি ৭১ যে ভোটটা আপনারা করেছেন তার সংশোধনের একটি পথ আছে সামনে। যদি এখনো পর্যন্ত আপনারা ক্ষমতা চান আর নির্বাচনে অংশগ্রহণ করেন, তাহলে অতীতের ভোটটা কিছু হলেও মোচন হওয়ার সম্ভাবনা দেখা যায়। আর যদি নির্বাচনের নামে, প্রতিরোধের নামে রাস্তায় নামার চিন্তা করেন, তাহলে পরে আপনাদের ভুল দ্বিগুণ হিসেবে দেখা যাবে। একসময় আন্দোলনের স্বার্থে, সংগ্রামের স্বার্থে, লড়াইয়ের স্বার্থে আপনাদেরকে বিএনপির মতো দল সমর্থন দিয়েছিল, পাশে রেখেছিল। কিছুটা হলেও আপনাদের সেই সময় গণমানুষের কাছাকাছি হওয়ার সুযোগ হয়েছে।